অনুপাত ও সমানুপাত পর্ব 4-এ তোমাদের স্বাগতম। আজ আমরা 8-এর 3টি অঙ্ক সলভ করব। 8 দাগের অঙ্কগুলোতে বলেছে সমাধান করো। সমাধান করো মানে x এর মান নির্ণয় করতে হবে এখান থেকে, যেহেতু এখানে চলক হলো আমার x। দেখো ক দাগ প্রশ্নে বলা হয়েছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান 1 ডিভাইড বাই 3। এটি আমরা সমাধান করি, আমাদের যেটি দেওয়া আছে সেটি লিখলাম। এরপর দেখো আমরা কীভাবে সমাধান করছি। প্রথমে আমরা যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন জিনিসটা কি? দেখো যোজন বিয়োজন যেটা, সেটা হচ্ছে তুমি যখন বলছো যোজন, যোজন মানে কি যোগ, তাহলে উপরে হবে যোগ, এবং বিয়োজন তারপরের টার্মে বলছো বিয়োজন, তাহলে নিচে হবে বিয়োগ। এবং এটা কিভাবে করতে হয় যোগ বিয়োগটা? উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে সবসময় উপরেরটা আগে হবে। তা আমরা যদি এই যে a বাই বি এইটার যদি যোজন বিয়োজন করি, তাহলে প্রথমে উপরেরটা লিখবো, উপরেরটা কি আছে a, তারপর যোগ নিচেরটা লিখবো, নিচে কি আছে b, তাহলে যোগ নিচেরটা a প্লাস b পেলাম। এবার নিচে কি হবে? উপরেরটা লিখলাম a বিয়োগ নিচেরটা। উপরেরটা সবসময় আগে বসবে, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা। যোজন বিয়োজনের পূর্ব শর্ত হলো যে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। যোজন বিয়োজনের পূর্ব শর্ত হলো দুইটা পক্ষ থাকতে হবে। দেখো সমান সমানের এক পাশে একটা থাকবে, আরেক পাশে আরেকটা টার্ম থাকবে, তাহলে যোজন বিয়োজন করা যাবে। আমরা কি করে বুঝবো যে আমাদের এইখানে যোজন বিয়োজন করতে হবে কি হবে না? আমরা কি করে বুঝবো? দেখো যদি এরকম হয় উপরে যা আছে নিচেও যদি সেম জিনিসই থাকে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন থাকে, তাহলে যোজন বিয়োজন করতে হয়। আমাদের এইখানে দেখো উপরে কি ছিল x এবং y, নিচেও x y আছে, তার মানে একই জিনিস আছে, শুধু পার্থক্য কতটুকু? এইখানে আছে প্লাস আর এটা আছে নিচে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসের শুধু পার্থক্য। এমন যদি থাকে সেম জিনিস উপর নিচে থাকছে, শুধুমাত্র প্লাস মাইনাসের পার্থক্য, তাহলে আমরা অবশ্যই যোজন বিয়োজন করব, যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে। তো দেখো আমরা এখন তাহলে যোজন বিয়োজন করছি। এখানে যোজন বিয়োজন করলে কি হবে? যোজন বিয়োজন অর্থাৎ উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা করব, উপরেরটা দেখো x প্লাস ওয়াই, এটি বসে গেল। এরপর যোগ নিচেরটা কি আছে x মাইনাস ওয়াই, তাহলে আমাদের নিচেরটা x মাইনাস ওয়াই বসবে। এই যে আমরা x মাইনাস ওয়াই যোগ দিয়ে বসিয়ে দিলাম। এবার পরবর্তীতে কাজ কি ছিল? উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে নিচে যেটা করব, হরে যেটা করব, উপরেরটা লিখবো আগে, উপরেরটা এই যে x প্লাস ওয়াই বসিয়ে দিলাম, বিয়োগ দিয়ে নিচেরটা লিখবো। তাহলে বিয়োগ দিয়ে যখন নিচে আছে x মাইনাস ওয়াই, যেহেতু বিয়োগ দিচ্ছি, তাহলে এক্সেরটা কী হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে। আর ওয়াইতে ছিল মাইনাস, কিন্তু বিয়োগ দেওয়ার কারণে ওইটা হয়ে যাবে কি প্লাস, কারণ মাইনাসে প্লাস, তাই তো? আচ্ছা, তো এক্স প্লাস ওয়াই। যোজন বিয়োজন কিন্তু এক পক্ষে করলে হয় না, দুই পক্ষেই করতে হবে। অর্থাৎ এই পাশেও করবো আমরা, এই পাশে যদি করি উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ 1 যোগ 2, এরপর উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরে আছে 1 বিয়োগ নিচেরটা, নিচে আছে 2, তাহলে 1 বিয়োগ 2 পেলাম। এগুলো আমাদের প্রশ্নের যোজন বিয়োজন। এখন চলে যাই আমরা প্রশ্নের যোজন বিয়োজনটা তাহলে কিভাবে করব। দেখো প্রশ্নের যোজন বিয়োজনটা আমরা করতে পারি, খেয়াল করে। এখানে আমাদের কি ছিল? উপরেরটা দেখো কেন আমরা এখানে যোজন বিয়োজন করছি, কারণ দেখো উপরে যা আছে 1 আর রুট ওভার 1 মাইনাস এক্স, নিচেও কিন্তু 1 আর রুট ওভার 1 মাইনাস এক্স আছে, অর্থাৎ একই জিনিস আছে, শুধুমাত্র পার্থক্য কি? দেখো উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, তার মানে উপরে যা আছে নিচে তাই আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যোগ বিয়োগের। যে কোনো একটা টার্মের যদি এরকম হয়, সমান সমানের যে কোনো একটা পক্ষে এরকম হলেই যোজন বিয়োজন করতে হবে। এখন তাহলে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যদি করি তাহলে কি পাই? দেখো যোজন বিয়োজন করলে আমরা প্রথমে উপরেরটা লিখে দেব 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা বসিয়ে দিলাম উপরেরটা। তারপর হচ্ছে যোগ দিয়ে নিচেরটা লিখবো, যোগ নিচেরটা, দেখো যোগ দিয়ে নিচেরটা লিখে নিচে কি ছিল 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, সেটি আমরা বসিয়ে দিলাম। আবার একইভাবে হরে কি কাজ? উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ উপরেরটা আগে বসাবো, সবসময় অলওয়েজ উপরেরটা আগে, ঠিক আছে? তাহলে এই যে উপরেরটা বসালাম, এরপর বিয়োগ নিচেরটা দেখো নিচে কি ছিল 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, যেহেতু বিয়োগ করছি এটা 1 আগে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস, রুট ওভার 1 মাইনাস এক্স এর আগে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো আমরা এই যে নিচেরটা বসিয়ে দিলাম। সমান সমানের এই পাশেও করতে হবে, উপরেরটা যোগ নিচেরটা, 1 যোগ নিচেরটা 3, এরপর 1 বিয়োগ 3,
যোজন বিয়োজন হয়ে গেল। এখন আমাদের কাটাকাটি করতে হবে। দেখো এইখানে √1 - x যে কথা, এখানেও √1 - x আছে, দুইটাই আসলে এক। তাহলে আমরা বলতে পারি এইটার চিহ্ন আছে দেখো মাইনাস, আর এটার চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে আমরা √1 - x কে এই হিসেবে চিন্তা করতে পারি, এটাও মাইনাস এটা প্লাস। তাহলে যেহেতু বিপরীত চিহ্ন তাই কি হবে, কাটাকাটি হবে। কিন্তু বিপরীত চিহ্ন না হলে কিন্তু কাটাকাটি হতো না। নিচে দেখো আমাদের এইখানে √1 - x আছে, এখানে আছে √1 - x। তাহলে কিন্তু দুইটা একই জিনিস, কিন্তু চিহ্ন কিন্তু দুইটাতেই মাইনাস আছে। তাহলে এবার কিন্তু কাটাকাটি হবে না, কারণ আমরা জানি যে মাইনাসে সমান সমান কী হয়, -2a, তাই তো, তখন কাটাকাটি যায় না। কিন্তু যদি এখানে -a+a থাকতো তাহলে কাটাকাটি যেত, তখন 0 আসতো। কিন্তু যেহেতু এইখানে আমাদের কি আছে, -a আছে, তাহলে কাটাকাটি যাবে না, -2a হবে। অর্থাৎ আমরা তাহলে পাই, দেখো উপরে পাচ্ছি কি 1 + 1, এইটা পাচ্ছি, আর এইটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে। আর নিচে কোনটা কাটাকাটি হচ্ছে, এই দেখো 1 আর এই 1টা কাটাকাটি হয়ে যায়। তাহলে থাকে কি, উপরে থাকে দেখো 1 আর 1 যোগ করলে 2 থাকে, আর নিচে দেখো এইটাকে আমরা a ধরে নিতে পারি, তার মানে -a, তার মানে যোগ করলে কত পাবো, -2a। তাহলে উপরে পেলাম 2 আর নিচে পাবো -2a। এ বলতে আসলে কোনটা, √1 - x। তাহলে √1 - x ই বসবে, একটা √1 - x আর একটা √1 - x, তার মানে কি দুইটা √1 - x, তাই আমরা দুইটা লিখছি। আর এখানে 1 + 3 করলে কত আসে, 4, আর 1 - 3 বিয়োগ করলে কত পাই আমরা, -2 পাই। এখন দেখো দুই পাশে যেহেতু মাইনাস আছে, আমরা এই দুইটাই মাইনাস কী করতে পারি, উঠাই দিতে পারি। আর 2 দিয়ে কাটাকাটি করতে পারি, এই 2 কাটাকাটি হয়, এই 2 4 কাটাকাটি করলে উপরে 2 থেকে যায়, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের থাকছে কি, মাইনাস উঠে গেল, তাহলে উপরে থাকে 1/√1 - x, 1/√1 - x, আর এখানে থাকছে 4 আর 2 কাটাকাটি করলে 2। আমাদের টার্গেট ছিল x এর মান বের করা। x এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই রুটটাকে তাড়াতে হবে। এই রুটটা আমরা কি করে তাড়াতে পারি, উভয় পাশে বর্গ করলে। দেখো আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। উভয় পাশে বর্গ করে দিলে কি হবে, আমরা জানি যে এই √r² কি কাটাকাটি হবে। দেখো আমরা এটা জানি যে √ এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে অবশ্যই √r² কাটাকাটি হয়, তাহলে a পাবো। আমাদের এইখানে তাহলে আমরা কি পাচ্ছি, দেখো √ যখন স্কোয়ার করলাম, এই √টা স্কোয়ার করার কারণে এই √টা উঠে গেল, 1 - x থাকলো। আর 1কে স্কোয়ার করলে আমরা জানি 1ই হয়, কারণ 1কে স্কোয়ার করা মানে কি 1 × 1, 1ই পাই। 2কে স্কোয়ার করলে কত পাবো, 2 × 2 মানে হচ্ছে 4। এখন আমাদের x এর মান বের করতে হবে, তাহলে কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করার জন্য আমাদের নিচে 4 এর নিচে কিছু নেই, মানে 1 ধরে নিলাম। এবার এই 1 এর সাথে এই 1 এর গুণ হবে, আর 1 - x এর সাথে 4 এর গুণ হবে। তাই যদি করি 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1ই পেলাম, আর 4 এর সাথে কি করতে হবে, এই 1 - x এর সাথে গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে একবার 1 এর গুণ হবে, একবার কি x এর গুণ হবে। তাহলে 4 এর সাথে 1 গুণ করলে পাই 4, আর 4 এর সাথে x গুণ করলে কত বলো, 4x, তাই তো। তাহলে 4 - 4x। আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, তাই x কে 4x কে কী করবো, সমান সমান এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিলে এটা ছিল -4x, এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, +4x আসবে। কারণ সমান সমানের এক পাশ থেকে অপর পাশে স্থানান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যোগ হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয়ে যায় যোগ, গুণ হয়ে যায় ভাগ, ভাগ হয়ে যায় গুণ। তাহলে 4x এর এই পাশে যদি নিয়ে আসি -4x কে, তাহলে সেটি প্লাস হয়ে যাবে। আর 1কে কী করতে হবে, এই পাশে পাঠিয়ে দিতে হবে 1, তাহলে হয়ে যাবে মাইনাস। কারণ সংখ্যা এক জায়গায় রাখবো, 1 আর 4 হচ্ছে সংখ্যা। তাহলে আমরা কি পাই, দেখো আমরা পাই 4x সমান কী বলো, 4 - 1। 4x সমান তাহলে 4 - 1 মানে কত আসলে 3। এখন আমরা এই 4টাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 4x, তাহলে x সমান কত পাচ্ছি, 3/4। এখানে x এর সাথে 4 এর সাথে গুণ সম্পর্ক ছিল, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান আমরা পাচ্ছি 3/4। এখন দেখো তাহলে খ দাগ যেটা আছে সেটা কি, যে a + x - √a² - x²। আর নিচেও দেখো একই জিনিসই আছে, নিচেও সেই a + x আছে, অর্থাৎ উপরে যেটা আছে নিচেও সেটাই আছে। আবার √a² - x², নিচেও তাই আছে, √a² - x² আছে। অর্থাৎ উপরে যা আছে নিচেও তাই আছে। যেহেতু একই জিনিস আছে, শুধুমাত্র পার্থক্য কি বলো, এখানে দেখো এখানে বিয়োগ আছে আর এখানে যোগ আছে। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, যোজন বিয়োজন করব। তাহলে আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন কি জিনিস ছিল, উপরেরটা যোগ নিচেরটা, এরপর উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে দেখো আমরা উপরেরটা বসিয়ে দিলাম, এই যে +x √a² - x², এটা ছিল উপরে, আমরা এই যে উপরে এতটুকু বসিয়ে দিলাম, এতটুকু পুরো বসালাম। এরপর কি আছে দেখো,
প্লাস নিচেরটা আমরা বসাবো প্লাস এই যে নিচেরটা আমরা বসিয়ে দিলাম। এবার নিচে আমাদের কি করতে হবে, উপরেরটা লিখতে হবে। তো আমরা এই যে উপরেরটা লিখে দিলাম, বিয়োগ দিয়ে নিচেরটা লিখবো। তাহলে নিচেরটা যখন লিখবো তখন বিয়োগ, যেহেতু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এ ছিল এর আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এ, এরপর এক্সের আগেও প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস এক্স, এইখানে প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, সেটা হয়ে যাবে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে সমান সমান আর অপর পাশে করবো, সমান সমান আর অপর পাশে করলে কি হচ্ছে, বি সাথে কি হবে বি প্লাস এক্স, উপরেরটা যোগ নিচেরটা, এরপর হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ বি মাইনাস এক্স। তাহলে আমাদের দেখো এখন কাটাকাটি করতে হবে। দেখো এইখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এইখানেও রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, একটিতে প্লাস আছে এবং অপরটিতে মাইনাস আছে, তাহলে এরা কাটাকাটি হবে, এটা আর এইটা কাটাকাটি হয়ে গেল। আবার নিচে দেখো এইখানে এ আছে প্লাস, এই এটা আছে কি বলো মাইনাস, এইখানে এক্সটা প্লাস আছে, এই যে এক্সের আগে প্লাস আছে, এক্সের আগে প্লাস আছে, আর এই এক্সের আগে মাইনাস আছে, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। তো এইগুলা কাটাকাটি যায়, তাহলে থাকে কি উপরে দেখো এখানে কিন্তু এইটা কাটাকাটি যাবে না, এটা কাটাকাটি যাচ্ছে না, কারণ দুইটার আগেই একই চিহ্ন মাইনাস আছে। তাহলে আমরা কি পাই উপরে দেখো থাকে একটা এ আরেকটা এ, মানে দুইটা এ আবার একটা এক্স আরেকটা এক্স, অর্থাৎ যোগ করলে দুইটা এক্স। আর নিচে কি পাচ্ছি, এই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা, এই আরেকটা রুট ওভার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে মাইনাস দুইটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাসে তার মানে কত হয় বলো মাইনাস 2a, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে দেখো পাচ্ছি দুইটা এ, আবার কি বলো দুইটা এক্স, এই যে এ থেকে গেছিলো তাহলে দুইটা এ এবং দুইটা এক্স পেলাম, আর নিচে কি পেলাম, এই একটা থেকে গেছিলো আমাদের রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই একটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে দুইটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, টু উপরেও টু আছে নিচেও টু আছে, আমরা এই টুটা কাটাকাটি করে দিতে পারি, এই টু আর এই টু, আসলে টু কমন নিব। প্রথমে টু কমন নিলে কি থাকে, এ প্লাস এক্স থাকবে, টুটা যদি কমন নিই তাহলে পাবো হলো এ প্লাস এক্স, এখানে যদি টুটা আমরা এইভাবে কমন নিতাম তাহলে এ প্লাস এক্স পেতাম, আর নিচে যে টুটা ছিল এই টু আর এই টুটা কাটাকাটি হয়ে যায়। তাহলে আমরা কি পাই, এ প্লাস এক্স আর নিচে পাই মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি প্লাস এক্স সমান বি মাইনাস এক্স। এখন তোমরা যেটা করো অনেকেই কি করে দাও, এরপরে যেহেতু এখানে রুট ওভার আছে তাহলে আমরা কি করে দেবো, এ স্কোয়ার করে দেবো, এরকম ভাবি, তাই না? কিন্তু স্কোয়ার করলে হবে, কিন্তু কি হবে, অনেক ক্যালকুলেশনটা অনেক জটিল হবে। কেন ক্যালকুলেশনটা জটিল হবে, দেখো আমাদের এইখানে কি থেকে যাবে, রুট আর স্কোয়ারে উঠে যাবে, রুট আর স্কোয়ারে যদি উঠে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে যাচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার টার্মটা থেকে যাচ্ছে, এক্স স্কোয়ার টার্মটা থেকে যাচ্ছে। আসলে এক্স স্কোয়ার থাকলে ক্যালকুলেশনটা একটু জটিল হবে। তাই আমরা কি করতে পারি, দেখো আমরা যেটা করতে পারি এখানে, আমরা খেয়াল করো এইখানে এ প্লাস এক্সকে আমরা দুইটা রুট ওভার এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্সটা লিখে নিতে পারি। এটা কিভাবে করলাম আমরা, দেখো আমরা যেভাবে করলাম সেটা হচ্ছে এরকম, যে আমরা জানি এ যদি থাকে, আমাকে একে আমি সুন্দরভাবে লিখতেই পারি যে রুটে ইন্টু রুটে, তাই তো? রুটে ইন্টু রুটে লিখতে পারি। তাই আমরা কি করলাম, এই যে উপরে এ প্লাস এক্স এইটাকে কী করলাম, রুট ওভার এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স লিখলাম। এমনটা করার কারণ হচ্ছে নিচেও দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, সেটাকে আমরা লিখতে পারি রুট ওভার এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স। এটা কীভাবে লিখতে পারি, দেখো আমরা জানি যে যদি আমাদের এরকম থাকে যে রুট ওভার এ বি যদি থাকে, তাকে আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট বি, তাই তো? পুরাটাকে আমরা দুইটা আলাদা আলাদা রুট দিতে পারি, রুটের উপর এর উপরেও রুট দিয়ে দিতে পারি, আবার বির উপরেও রুট দিয়ে দিতে পারি ইন্টু আকারে। তো আমাদের এখানে ছিল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, আমরা জানি এটা এ স্কোয়ার, আর এটাকে যদি বি স্কোয়ার ধরে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু কি বলো এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এখানে বি বলতে আসলে এক্স আছে, তাহলে এ প্লাস এক্স বসবে আর এ মাইনাস এক্স বসবে। তারপর আমরা কি করতে পারি, এই পুরা রুট ওভারটাকে রুট ওভার এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স, অর্থাৎ রুট ওভার এ বি আকারে আছে, তাহলে আমরা রুট এর উপরেও দিয়ে দিতে পারি রুট এ রুট বি, অর্থাৎ রুট ওভার এ প্লাস এক্স লিখতে পারি, রুট ওভার এ প্লাস এক্স, আবার কি লিখতে পারি বলো, রুট ওভার এ মাইনাস এক্স লিখতে পারি। এটা যদি করি তাহলে দেখো আমাদের এইটা আর এইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি, এটা করার উদ্দেশ্য কি, আমাদের এই যে এক্স স্কোয়ারটা আর স্কোয়ার টার্মটা এখন আর কিন্তু নাই, তাই তো? তাহলে দেখো এখন কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল যদি আমরা এখানে কাটাকাটিটা করি। তাহলে কি থাকলো, রুট ওভার এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ মাইনাস এক্স। এখন কিন্তু আমরা উভয় পাশে স্কোয়ার করে দিতে পারি, বর্গ করলে এখন সহজ হয়ে যাবে, কারণ আমাদের ওই এক্স স্কোয়ার টার্মটা কিন্তু এখন আর থাকছে না। এক্স স্কোয়ারের বর্গ করলে আসলে এক্স স্কোয়ারটা থেকে যেত, যেটা ক্যালকুলেশন করতে অনেক জটিলতা সৃষ্টি করতো।
এখন কি হবে, এখন দেখো রুট ওভার আর এই স্কোয়ারটা কাটাকাটি হয়ে যাবে, রুট আর স্কোয়ার কাটাকাটি হয়, তার মানে রুট উঠে যাবে। তাহলে আমরা কি পাবো, আমরা দেখো কি পাচ্ছি, আমরা লাস্ট লাইনে যেটা পেলাম সেটা এখানে আবার লিখে নিলাম, এটা লাস্ট লাইনে পেয়েছিলাম। এখন দেখো তাহলে আমরা যদি রুট আর স্কোয়ার করি তাহলে কি হয়, আমাদের রুট আর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে এই রুট আর স্কোয়ার উঠে গেল, থাকলো কি এ প্লাস এক্স, আর নিচে রুট আর স্কোয়ার উঠে গেল, তাহলে এ মাইনাস এক্স, আর মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসকে স্কোয়ার করার মানে কি মাইনাস ইন্টু মাইনাস করলে কত আসে, প্লাস হয়ে যায়, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাসকে স্কোয়ার করলে আসলে কী হয়ে যায়, মাইনাসটা উঠে যায়, তাই আমাদের এ মাইনাস এক্স থেকে গেল, মাইনাসটা উঠে গেল। আর এই পাশে দেখো বি প্লাস এক্স তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ আমাদের এটা সূত্র পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে বি, তাহলে বি স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে বি আর বি বলতে এক্স, তাহলে 2ab অর্থাৎ 2bx হবে, প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার বসলো। ঠিক একইভাবে নিচে দেখো বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, সেটা আমরা লিখলে পাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পাই বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এখন খেয়াল করে দেখো উপরে যে জিনিসটা আছে নিচেও কিন্তু সেই একই জিনিস আছে, এই যে এই পাশে যদি আমরা খেয়াল করি উপরে যা আছে নিচেও তাই আছে, শুধুমাত্র পার্থক্য কি বলো, একটা প্লাস মাইনাসের, এরকম যদি হয় তাহলে কি করতে হয়, আবার যোজন বিয়োজন করতে হবে, তাই তো, যোজন বিয়োজন করতে হয়। তো আমরা কি করব, যোজন বিয়োজন করব, সমান সমানের অপর পাশেও কিন্তু তাই ছিল, দেখো উপরে যা আছে নিচেও তাই আছে, শুধু একটা প্লাস মাইনাসের পার্থক্য আছে, তাহলে আমরা কি করতে পারি, যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন করলে কি হয়ে যায়, কাটাকাটি করার ফলে ছোট হয়ে যায়, তাই না। আচ্ছা, তাহলে এ প্লাস এক্স, আমরা এই যে উপরেরটা যা আছে এ প্লাস এক্স সেটা বসিয়ে দিলাম, প্লাস নিচেরটা লিখে দেবো, অর্থাৎ প্লাস দিয়ে এই যে এ মাইনাস এক্স এটা লিখে দিলাম, উপরেরটা যোগ নিচেরটা। এরপর দেখো আবার নিচে কী করতে হবে, উপরেরটা বিয়োগ দিয়ে নিচেরটা লিখতে হবে, বিয়োগ নিচেরটা যদি লিখি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এর আগে প্লাস ছিল এখানে হয়ে যাবে এটা মাইনাস, এরপর এক্সের আগে মাইনাস ছিল এখানে দেখো সেটা হয়ে যাবে কি বলো প্লাস, তাই তো, যখন বিয়োগ দিচ্ছ তার মানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। একইভাবে আমাদের এইখানের কাজ, এখানে কি উপরেরটা এই যে প্রথমে বসে গেল বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, এরপর নিচেরটা লিখবো, নিচেরটা হচ্ছে প্লাস দিয়ে নিচেরটা লিখবো, তাহলে প্লাস এই যে নিচেরটা আমরা লিখে দিলাম। একইভাবে নিচে কি হবে, হরে কি হয়, হরে হয় প্রথমে উপরেরটা এই যে আমরা লিখে দিলাম সুন্দর করে, তারপর কি বলো বিয়োগ দিয়ে নিচেরটা লিখতে হবে, বিয়োগ দিয়ে যেহেতু নিচেরটা লিখছি, এই নিচেরটায় প্রথমে বি স্কোয়ারের আগে প্লাস ছিল হয়ে যাবে কি বলো মাইনাস বি স্কোয়ার, এরপর মাইনাস 2bx ছিল সেটা হয়ে যাবে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেহেতু বিয়োগ দিচ্ছ, তাই না, তাহলে প্লাস 2bx হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো কাটাকাটি করবা, এখানে এক্স প্লাস আছে আর এই এক্স মাইনাস আছে, তাহলে একটা একটা কাটাকাটি হয়ে গেল, এইখানে এটা প্লাস আছে আর এই এটা মাইনাস আছে, কাটাকাটি হয়ে গেল। এইখানে দেখো 2bx এইটা মাইনাস আর এটা কি প্লাস, তাহলে কাটাকাটি যায়, এইখানে বি স্কোয়ার মাইনাস আর এটা কি বলো বি স্কোয়ার প্লাস, কাটাকাটি যাচ্ছে, এইখানে এক্স স্কোয়ার মাইনাস এইখানে এক্স স্কোয়ার প্লাস, তাহলে কাটাকাটি করলাম, অনেক কাটাকাটি করলাম কিন্তু কোনো রক্তপাত হয় নাই, তাই না। আচ্ছা যাই হোক, তো যদি রক্তপাত হয় তাহলে বলতে পারি সবুজ রক্তপাত হয়েছে, তাই না। আচ্ছা হলো, তাহলে আমরা এইগুলা কাটাকাটি যাই, তাই না, তাহলে কাটাকাটি গেলে কি পাই আমরা, দেখো উপরে পাচ্ছি এ আর এ যোগ করলে আসলে 2a পাচ্ছি, আর নিচে কি থাকছে একটা এক্স আর একটা এক্স অর্থাৎ দুইটা এক্স পাচ্ছি, তাহলে উপরে দেখো আমরা পেলাম দুইটা এক্স দুইটা এ আর নিচে পেলাম 2x, তাই তো, এখানে এইগুলো সব কাটাকাটি চলে গেছিলো। আর এই পাশে কি পাচ্ছি দেখো, এই পাশে আমাদের থাকছে কোনটা, এখানে থাকছে দুইটা বি স্কোয়ার, এই যে একটা বি স্কোয়ার আর এই একটা বি স্কোয়ার, এটা কাটাকাটি করতে পারি নাই কারণ দুইজনের চিহ্নই প্লাস ছিল, এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে, কারণ সামনে কিছু না থাকলে একদম শুরুতে যদি কিছু না থাকে তাহলে আমরা ধরে নিই প্লাস আছে, তো দুইটাই যেহেতু একই চিহ্ন তাই আমরা কাটাকাটি করতে পারছি না। আবার এক্স স্কোয়ার এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, তাহলে এক্স স্কোয়ার যেহেতু একই চিহ্ন কাটাকাটি করতে পারছি না, তাহলে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে কটা হবে, দুইটা এক্স স্কোয়ার। নিচে দেখো 2bx যোগ 2bx তার মানে কত পাবো 4bx। এখন দেখো উপরে 2a নিচে 2x আছে আর এখানে 2b স্কোয়ার প্লাস 2x স্কোয়ার বাই 4bx আছে, আমরা এখানে 2টা কমন নিতে পারি, তাই তো, যদি আমরা এখানে 2টা কমন নিই, 2টা কমন নিলে আসলে কীরকম হবে যে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থেকে যাবে, তাই না, এখান থেকে, তাহলে এর সাথে যদি 2টা কমন নিই আর এই 4bx, তাহলে এই 2 আর এই 4 এর সাথে কাটাকাটি হয়ে এখানে 4 যদি কাটাকাটি হলে কত হইতো বলো 2 থাকতো, তাই আমরা এখানে 2 লিখছি আর এইটা বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখছি, আর এখানে তো খুব সহজ এই 2টা কি কাটাকাটি হয়ে গেছে, তাই তো, এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে গেছে, তাহলে থাকে এ বাই এক্স। আর এই পাশে বুঝতে পারছি অবশ্যই এই পাশে কী হয়েছে বলো, আমরা 2টা কমন নিয়েছি, 2টা কমন নিয়ে তারপর কী করছি 4 এর সাথে কাটাকাটি করছি, 4 এর সাথে কাটাকাটি করলে থাকে কি 2bx থাকে, ঠিক আছে। আচ্ছা
এখন আমরা কি করব বলো, এখন তো আর যোজন বিয়োজন কোনো কিছু না, এখন আমরা কি করতে পারি, আমরা এখন খুব সহজেই সিম্পলভাবে সলিউশন বাকিটুকু করতে পারি। কি করে বলো, যে আড়াআড়ি গুণ করবো, তাই না? তো আড়াআড়ি গুণ কীভাবে হয়, যে এইটার সাথে হবে এর সাথে হবে এইটার গুণ, আর এইটার সাথে এইটার গুণ। তাই যদি হয় তাহলে পাবো কি, বি স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি বলো, বি স্কোয়ার এক্স, ঠিক আছে? এটার সাথে এক্স দিয়ে কী করতে হবে, বি স্কোয়ারকেও গুণ করতে হবে, এবার এক্স দিয়ে এক্স স্কোয়ারকেও গুণ করতে হবে। তাহলে বি স্কোয়ার এক্স, তারপর কি এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি এক্স কিউব, তাই তো? আর এই এ দিয়ে কি টু বি এক্সকে গুণ, তাই তো? আড়াআড়ি গুণ মানে এইভাবে গুণ হয়, তাই তো? তাহলে কী পাবো, টু এ বি এক্স। এখন দেখো যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে সব এক্সগুলোকে কী করবো, এক পাশে নিয়ে আসবো। তাহলে ওই টু এ বি এক্সকেও আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে পেলাম কি, বি স্কোয়ার এক্স প্লাস এক্স কিউব মাইনাস টু এ বি এক্স সমান 0। আমরা এখন এক্সটা কমন নিতে পারি, এক্স কমন নিলে কি থাকে দেখো, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এ বি সমান 0। এখানে এক্স কমন নিলে, এক্স যদি একটা কমন নিই তাহলে এখানে কি বি স্কোয়ার থাকবে, এখানে একটা এক্স চলে গেল, তাহলে থাকবে কি আর দুইটা এক্স স্কোয়ার হবে, এখান থেকে একটা এক্স চলে গেলে থাকে কি বলো, মাইনাস টু এবি থাকে। এখন আমরা কি বলতে পারি, যে হয় এক্স সমান 0 অথবা এইটা সমান 0, রাইট? কিন্তু দেখো এইখানে আমরা এক্সটাকে সিম্পলি উঠাই দিলাম, অর্থাৎ হয় এক্স সমান 0 আমরা বলতে পারতাম, কিন্তু ওই এক্সটাকে আমরা কি করলাম, 0 দ্বারা ভাগ করে দিলাম। 0 দ্বারা ভাগ করে দিলাম কেন, অর্থাৎ 0 দিয়ে ভাগ করলে তো 0ই হয়, কিন্তু এরকম লিখতে পারলাম কেন, আমরা তো জানি যে এক্স সমান 0 অথবা এইটা সমান 0 লেখার কথা ছিল, তাই তো? দুইটা রাশির যদি গুণফল সমান 0 হয় তাহলে হয় একটা রাশি সমান 0 অথবা আরেকটা রাশি সমান 0, আমরা এইভাবেই লিখি। কিন্তু এক্ষেত্রে কেন লিখি নাই, কারণ দেখো আমাদের প্রশ্নে এক্স নট ইজ ইকুয়াল টু 0 বলেই দিছে, অর্থাৎ এক্স 0 সমান হবে না, তাই আমরা এক্সকে উঠিয়ে দিলাম, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 হয় হওয়ার কথা ছিল, হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0, কিন্তু সেটা না লিখে আমরা কি লিখলাম, এইটা সমান 0 লিখলাম, যেহেতু আমাদের বলে দিছে এক্স নট সমান 0। আমাদের এক্স এর মান বের করার টার্গেট ছিল, তাহলে এক্স এর মান বের করতে গেলে আমরা কি করব, এখানে এই এক্স স্কোয়ারকে রেখে বাদ বাকি সবগুলোকে কি করব, অপর পাশে পাঠিয়ে দেব। তাই যদি করি দেখো, এক্স স্কোয়ারকে রাখলাম, টু এবি ওই পাশে চলে গেল, টু এবি গেলে মাইনাস টু এবি ছিল, প্লাস টু এবি হয়ে গেল, আর বি স্কোয়ার এখানে প্লাস ছিল, এটা হয়ে গেল মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ারকে যদি আমরা উঠাই দিই তাহলে কি হবে, এক্স, তাই তো? আমরা স্কোয়ার যদি উঠাই তাহলে অপর পাশে কি আসে, রুট ওভার চলে আসে এবং একটা প্লাস মাইনাস চলে আসে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার, এক পাশ থেকে স্কোয়ার উঠালে অপর পাশে কি চলে আসে, রুট ওভার চলে আসে, এক জায়গায় প্লাস মাইনাস রুট ওভার কী হবে, টু এবি মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কিন্তু এক্স এর মান। তোমার তো মনে একটা প্রশ্ন হতে পারে যে এইখানে এরকম টু এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, এটা বলার কারণ কি? তুমি যদি দেখো 2a, অর্থাৎ 2 এর মানটা অবশ্যই কি হইতে হবে, বির চাইতে বড় হইতে হবে, অর্থাৎ 2 এর মান যা হবে তার থেকে বির মানটা অবশ্যই ছোট হবে। মানে আমি যদি ধরে নিই, ধরো এর মান 2 এর মান যদি 4 হয় তাহলে বির মান কত হতে হবে, 3 হতে হবে। যদি এরকম ধরি যে বি যদি ছোট হয় তাহলে 4 3 কত বলো, 12, তাহলে আমরা লিখতে পারি 12 মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 3 হলে কত আসতেছে, 9, তাই না? তাহলে রুট ওভার 12 মাইনাস 9 সমান কত আসলে, রুট ওভার 3। তো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি যদি উল্টাটা ধরতাম যে 2 এর চাইতে বিটা যদি বড় দূরে ফেলতাম তাহলে কিন্তু প্রবলেম ছিল। এটা আসলে তোমাদের না বুঝলেও চলবে, তারপরও বুঝে রাখা ভালো যে 2 এ যদি বিয়ের চাইতে বড় হয়ে যাইতো, মানে এই কন্ডিশনটা যদি না দিতাম তাহলে প্রবলেমটা কী ছিল, এটা প্রশ্নেই দিয়ে দিছে, এটা তোমার মাথা ব্যথা নাই, তারপর জেনে রাখা ভালো। দেখো যদি 2 এটা আমার ধরলাম, এবার 2 এটাকে আমি ধরলাম ধরো 4, অর্থাৎ এর মান ধরলাম 2, আর বির মান এবার আমি বড় ধরি, অর্থাৎ 4 × 5 যদি ধরি তাহলে কি হয়ে যেত, তাহলে এই যে 2a ইন্টু অর্থাৎ বির মান আমরা 5 ধরছি, 2 এর মান হচ্ছে 4 ধরছি, এর মান অর্থাৎ 2, যাই হোক, তাহলে 4 × 5 তাহলে কত হয়ে যায় দেখো তো, রুট ওভার 4 × 5 মানে কত আসলে 20, তাই তো? তাহলে রুট ওভার পাচ্ছি কি বলো, 20 মাইনাস 5 স্কোয়ার, 5কে স্কোয়ার করলে, বিকে আমি 5 ধরছি, 5কে স্কোয়ার করলে কত পাই বলো, 25 পাই। তাহলে কী হয়ে যাচ্ছে দেখো তো, রুট ওভার 20 মাইনাস 25 মানে মাইনাস রুট ওভার 5 হয়। তাহলে এই যে ভিতরে রুটের মধ্যে মাইনাস, এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না। তুমি ক্যালকুলেটর চাপ দাও, দেখো রুট ওভার -5 তোমাকে দেখাবে ম্যাথ ইরর, ঠিক আছে? তো এই কারণেই এই কন্ডিশনটা ওরা দিয়ে দিছে, ঠিক আছে? তো এটা যদি তুমি বুঝতে না পারো তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অঙ্কের আনসার কোনটা বলো, এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। গ নম্বরটা দেখি, 81 1 - x তার কিউব বাই হচ্ছে 1 + x তার কিউব সমান 1 + x ডিভাইড বাই 1 - x। এটি কীভাবে সমাধান করব আমরা, দেখো সমাধানটা শুরু করি।
এইখানে দেখো আমাদের যেহেতু 1 মাইনাস এক্স আর এই পাশেও 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স আছে, অর্থাৎ এইখানে এক্স টার্মগুলো আছে, এখানে এক্স টার্মগুলো আছে। তাহলে এক্স টার্মগুলোকে আমরা অবশ্যই এক পাশে নিয়ে যাওয়া ভালো। তার মানে এই যে 1 মাইনাস এক্স তার হোল কিউব 1 প্লাস এক্স তার হোল কিউব এইটাকে আমরা সমান সমানের এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাই তো? তো এটা আমরা কীভাবে পাঠাতে পারি দেখো, আমাদের যদি এরকম থাকে 2a/b c/d, তাহলে আমাদের এইখানে 2টা সংখ্যা এবং a/b c/d এইগুলো চলক, তাহলে a/b-কে আমরা অপর পাশে পাঠিয়ে দিব। অপর পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে বলো, উল্টায় যাবে, অর্থাৎ এইখানে এ ছিল উপরে, সেটা যদি অপর পাশে পাঠিয়ে দিই তাহলে এ চলে যাবে নিচে, আর বিটা ছিল নিচে সেইটা চলে যাবে উপরে, ঠিক আছে? ওকে, ইনটু আকারে এটা যা ছিল তাই থাকবে, এইটার খালি কি বলো উল্টায় যাবে, তাই তো? অর্থাৎ এ ছিল কি বলো, ছিল উপরে, গুণ সম্পর্ক ছিল, এখানে সেটা ভাগ আকারে হয়ে গেছে, আর বি ছিল ভাগ আকারে, হয়ে যাবে কি তার উল্টা সম্পর্ক গুণ, অর্থাৎ সহজ ব্যাপারে a/bটা উল্টে যাবে, হ্যাঁ, b/a হবে, উপরেরটা নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে যায়। তাহলে দেখো আমরা যদি এই যে এইটা করি 5a+b a-b, তাহলে কি হবে বলো, এই যে a+b a-b এটা উল্টে যাবে, অর্থাৎ কি বলো আমাদের 5টা এখানে থেকে গেল, a-bটা চলে যাবে কি, এটা তো যা ছিল তাই থেকে গেল, a-bটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, আর a+bটা নিচে চলে যাবে। এখন দেখো আমাদের এটা তাহলে কেমন পড়লো, যে এটা a-b পুরাটা, এটা a-b a+b, এটাকে আমরা a যদি ধরে নিই, পুরাটাই তো একই জিনিস, তাই না? যদি a ধরি তাহলে কি পাই, a³ ইন্টু এ, না দেখো এইটাকে আমি পুরাটা এ ধরে নিলাম, এই যে এইটাকে এ, তাহলে কি হয় a³, কারণ সম্পূর্ণ তো মিল, a-b ইন্টু a+b, এইটাও a-b ইন্টু a+b একই রকম হলে আমরা এ ধরে নিতে পারি, তাহলে এটা a³ আর ইন্টু কি বলো এটা এ, তাহলে a³ ইন্টু এ করলে কত পাই, a4 পাই না? তাহলে আমাদের এইখানে কি পাবো বলো, 5 = আসলে a-b a+b, তার উপর কত পাবো, 4 পাবো, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের এইখানে কি হয়েছে, এই অঙ্কটিতেও কিন্তু আমাদের দেখো খেয়াল করে, আমাদের এই অঙ্কটাতে আমরা কি পাইছি, যে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স তার হোল কিউব, এইটাকে আমরা অপর পাশে পাঠিয়ে দিলে প্রথমে এটা যা ছিল সেটা বসে গেছে, এটা কি হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে, 1 প্লাস এক্সটা নিচে ছিল এই পাশে চলে গেলে উপরে চলে যাবে, এই দেখো 1 প্লাস এক্সটা উপরে চলে গেছে, আর 1 মাইনাস এক্সটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, আর হোল কিউব যেমন আছে তেমনই থাকলো। এখন দেখো এটাকে এ ধরতে পারে, আর এটাকে কি বলো, যেহেতু সিমিলার পুরো একদম মিলে গেছে, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এইটাও 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে আমরা এটাকে এ ধরতে পারি, আর এটাকে কি বলো এর উপর, তার মানে কিউব, তাহলে a ইন্টু a কিউব মানে কত আসলে a4, তাহলে আমরা 81 = কি পাই, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখন এইখানে যেহেতু 4 আছে, পাওয়ার আছে 4, তাহলে আমাদের কি করতে হবে, যে এইখানেও সংখ্যা কতর উপর 4 আনলে 81 হয়, কতর উপর 4 আনলে 81 হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি কতর উপর 4 আনলে বলো তো 81 হবে, আমরা 3-র উপর 4 দিলে কিন্তু 81 হয়ে যায়, কারণ 3k স্কোয়ার, 3-র উপর 4 দিলে আসলে কত, 3 কয়বার গুণন বলো, 4 দেওয়া মানে 4 বার গুণন, তাই না? তাহলে 3 যদি 4 বার গুণ করি আমরা তাহলে কিন্তু 81 পাই, দেখো 3 থেকে 9, 3 নং 27, 27 গুণ 3 = আসলে 81। এবং এটা +3-র উপরেও, +3কেও 4 বার গুণ করলে হয়, আবার -3কেও কিন্তু 4 বার গুণ করলে আমরা 81 পাই, ঠিক আছে? কারণ -3 যদি তুমি 4 বার গুণ করো, 3 থেকে 9, 3 নং 27, 27 গুণ 3 81, আর এই যে মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাসের সাথে আবার মাইনাস গুণ করলে কি পেয়ে যাচ্ছি, প্লাস পেয়ে যাচ্ছি, অর্থাৎ 4টা আমরা জানি জোড় সংখ্যক মাইনাস গুণ করলে সবসময় প্লাস হয়, তাহলে কিন্তু আমরা 3-র উপরও 4 দিলেও 81 পাচ্ছি, আবার কি বলো -3-র উপর 4 দিলেও 81 পাচ্ছি, তার মানে আমরা এইটাকে কি পাই বলো, প্লাস মাইনাস 3-র উপর 4, ঠিক আছে? তারপর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে এই যে 4 আনা যায়, বা 6, ধরো তোমাকে বললাম আমি যে এক্সের উপর 6 আছে, ধরো এরকম একটা কথা, যে x6, এটা যদি x6 হয়, এটা তাহলে 64, এইটা কিভাবে আমরা করতে পারবো, যে কতর উপর 6 আনলে আসলে 64 হয়, এটা যদি আমরা বের করতে চাই তাহলে কি বলো, ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে বের করা যাবে, ঠিক আছে? এটা তো সহজ দিলাম 64, এর চাইতেও যদি বড় বড় সংখ্যা থাকে সেগুলো ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করা যায় আমার একটা ভিডিও দেওয়া আছে, লিঙ্কে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেল নলেজ লঙ্গিংকে গিয়ে দেখে আসতে পারো। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তাহলে দেখো কি হবে, তাহলে আমাদের এইখানে আমরা কি পাই, +-3-র উপর 4 পাচ্ছি, আর এখানে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্সের উপর 4, এখানে যেহেতু 4 আছে তাই আমরা এখানেও কী করলাম, 4 আনলাম, হ্যাঁ? তাহলে আমরা কি পাই দেখো, দুই পাশ থেকে এখন 4 উঠে যায়, তাহলে +-3 = 1 প্লাস এক্স
বাই 1 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে যেহেতু প্লাস মাইনাস 3 আছে, একবার আমরা 3 নিয়ে কাজ করবো, একবার আমরা কি বলো মাইনাস 3 নিয়ে কাজ করবো। অর্থাৎ আমরা যদি একবার শুধুমাত্র প্লাস 3টাকে নেই তাহলে কি পাই 3 সমান 1 প্লাস এক্স ডিভাইড 1 মাইনাস এক্স। কারণ এটা কি বলো 3 নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নিতে পারি। তারপর কি করবো আর গুণ করবো, তাহলে আর যদি গুণ করি তাহলে কি পাবো, দেখো এটা তো 1 মাইনাস এক্স বসে যাবে, কারণ 1 প্লাস এক্সটা বসে যাবে, কারণ 1 এর সাথে যদি এই 1 প্লাস এক্স গুণ করো তাহলে 1 প্লাস এক্সই হয়, আর 3 এর সাথে যদি 1 মাইনাস এক্স গুণ করো তাহলে একবার 3 দিয়ে 1কে গুণ করতে হবে, একবার 3 দিয়ে এক্স গুণ করতে হবে, তাহলে 3 একে 3 মাইনাস 3x। এখন এক্সগুলো এক জায়গায় আনবো আর সংখ্যাগুলো এক জায়গায় আনবো, তাই না? সংখ্যা আমরা এক জায়গায় নিয়ে আসবো আর এক্স এক জায়গায় নিয়ে আসবো, তাহলে এইটা এক্স আর এই মাইনাস 3x চলে আসলো এক পাশে, প্লাস 3x হয়ে গেল, আর এই 3 1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে -1 হয়ে গেল, কারণ এটা যোগ ছিল, অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর এটা -3x ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, রাইট? আচ্ছা, এক পাশ থেকে আরেক পাশে স্থানান্তর করলে তাহলে আমরা কি পাচ্ছি, x প্লাস 3x মানে কত আসলে 4x, আর 3 - 1 সমান কত বলো 2। তাহলে আমরা 4 যদি ওই পাশে পাঠাই দিই তাহলে x সমান কত আসবে 2/4, ইন্টু ছিল তাহলে ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। 2/4 মানে কত আসলে কাটাকাটি করলে 1/2 পাচ্ছি। x সমান আসলে 1/2, এক লাইন দুইবার হয়ে গেছে, যাই হোক x সমান আসলে 1/2, এই লাইনের কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তীতে দেখো আবার আমাদের দেওয়া ছিল -3, এইবার আমরা প্লাস নিয়ে কাজ করছিলাম, এবার -3 নিয়ে কাজ করবো, তাহলে -3 সমান এইটা তো যা আছে তাই থাকবে, এটা লিখলাম। তাহলে দেখো আবার আড়াআড়ি গুণ করবো আমরা, আড়াআড়ি যদি গুণ করি তাহলে পাচ্ছি কি বলো, এখানে 1 প্লাস এক্সই পাবো, কারণ এর নিচে 1ই আছে, 1 প্লাস এক্স, আর -3 দিয়ে যদি গুণ করি তাহলে -3 মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 3x। এখন x এক জায়গায় নিয়ে যাই, তাহলে x যদি এক জায়গায় নিয়ে যাই, এখানে ছিল x আর এই 3x এই পাশে আসলে -3x হয়ে যাবে, আর -3 এখানে ছিল, 1টা এই পাশে চলে আসলে -1 হবে। তাহলে দেখো x - 3x মানে কত পাই, -2x, আর এখানে কত পাবো -4। -2কে যদি অপর পাশে পাঠিয়ে দিই তাহলে x সমান কত পাচ্ছি, -4 ভাগ -2। তাহলে -4 আর -2 কাটাকাটি করলে এই মাইনাস তো কাটাকাটি যাবে, আর 4 আর 2 কাটাকাটি করলে কত পাবো আমরা, x সমান 2। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান হচ্ছে x এর মান হাফ অথবা x এর মান কত 2। আশা করি সবাই সব কিছু বুঝছো। তারপর যদি বুঝতে কোথাও প্রবলেম হয় প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক, তারপর কি বলো কমেন্ট, আর কি শেয়ার, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।